সেজে উঠছে জংশন, সেজে উঠছে এয়ারপোর্ট, গোটা অযোধ্যা জুড়ে এই মুহূর্তে সাজো সাজো রব। অযোধ্যাবাসীর মধ্যে উৎসাহ উদ্দীপনা, একই সঙ্গে সাজিয়ে তোলা হচ্ছে রাম মন্দির, যার উদ্বোধন হতে চলেছে 22 জানুয়ারি। মন্দিরের সামনে থেকে এক্সক্লুসিভ রিপোর্ট আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। আমাদের ঠিক পিছনেই রয়েছে এই রাম মন্দির। সেই রাম মন্দির কিন্তু তৈরি হয়ে গিয়েছে, গর্ভগৃহ তৈরি হয়ে গিয়েছে, 3টি স্তরে বিন্যস্ত রয়েছে এই রাম মন্দির। এবং এই রাম মন্দিরে 5টি মণ্ডপ রয়েছে, যেমন জানা যাচ্ছে। গোলাপি মার্বেল পাথর সেটা ব্যবহার করা হয়েছে, সেই সঙ্গে মার্বেল পাথর, মাকড়ানা পাথর ব্যবহার করা হয়েছে। যেমনটা জানা যাচ্ছে যে তিনটি রামলালার মূর্তি চয়েস করা হবে। 3টি রামলালার মূর্তি থেকে একটি মূর্তি সেটাকে নির্ধারণ করা হবে 1 সপ্তাহের মধ্যে, এবং সেটাই গর্ভগৃহে স্থাপন করা হবে এবং তাতেই কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করা হবে। 3টি রামলালার মূর্তি তৈরি করতে দেওয়া হয়েছে। মূর্তিগুলির উচ্চতা হচ্ছে 51 ইঞ্চি, যেমনটা জানা যাচ্ছে। এবং এই মূর্তিগুলো কিন্তু তৈরি করা হবে এবং সেগুলোই এখানকার গর্ভগৃহে প্রতিষ্ঠা করা হবে। এবং এই মূর্তির হাতে খুব ছোট হলেও কিন্তু ধনুক থাকবে, অর্থাৎ ধনুকধারী রামের মূর্তি এখানে বসানো হবে। এবং এর পিছনে আলাদাভাবে জ্যোতির্বিজ্ঞানের চর্চাও রয়েছে। রামনবমীর দিন এই মূর্তির ঠিক কপালে এসে পৌঁছবে সূর্যের আলো। যেরকম ভাবে রাম ছিলেন সূর্যবংশীয় রাজা, এবং সেই কারণে প্রধানমন্ত্রী যেটা চেয়েছিলেন যে রামনবমীর দিন সূর্যের আলো এসে পড়বে রামলালার একদম কপালেতে। তো সেই অনুযায়ী পায়ের পাতা থেকে কপাল পর্যন্ত 51 ইঞ্চির এই রামলালার মূর্তি, এবং সেই তিনটে মূর্তির মধ্যে থেকে একটিকে নির্ধারণ করা হবে যেটি বেশি সুন্দর দেখতে হবে, যার মধ্যে বাল ভাব থাকবে, অর্থাৎ শিশুর ভাব থাকবে, এবং যার মধ্যে কিন্তু থাকবে হচ্ছে একই সঙ্গে দেবতার ভাব। সেই মূর্তিকে নির্ধারণ করার পর তার হাতে তীর ধনুকও থাকবে, ছোট তীর ধনুক, এবং সেটাই প্রতিষ্ঠা করা হবে এবং তাতে প্রাণ প্রতিষ্ঠা করা হবে 22 জানুয়ারি দুপুরবেলা এখানে কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করা হবে। অন্যদিকে যেমনটা জানা যাচ্ছে যে প্রথম তলায়, অর্থাৎ এটা তো গর্ভগৃহে হবে, কিন্তু প্রথম তলায় সেখানে থাকবে রাম দরবার, এবং রাম দরবার অর্থাৎ রাম, লক্ষ্মণ এবং সেই সঙ্গে সীতা মাইয়া, তাদের কিন্তু মূর্তি থাকবে। আর তৃতীয় যে তলাটি রয়েছে সেই তৃতীয় তলাটিকে কিন্তু ফাঁকা রেখে দেওয়া হবে। এখন কি করা হবে সেটাই কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। অন্যদিকে জটায়ুর মৃত্যু হয়েছিল রামের কোলে মাথা রেখে, যেটা ঠিক করা হয়েছে এই মন্দির চত্বরে জটায়ুরও কিন্তু একটি মূর্তি স্থাপনা করা হবে। মন্দিরের সঙ্গে সামঞ্জস্য রেখে সাজিয়ে তোলা হচ্ছে চারপাশ। ঝাঁ চকচকে রাস্তা, বাড়ি থেকে অলিগলি পড়ছে রঙের প্রলেপ। 30শে ডিসেম্বর অযোধ্যায় যাচ্ছেন প্রধানমন্ত্রী। তার আগে অযোধ্যা জুড়ে কড়া নিরাপত্তা, মোড়ে মোড়ে মোতায়েন পুলিশ। কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ প্রশাসন প্রস্তুত রয়েছে। প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন, তার আগে অযোধ্যা সেজে উঠছে সরজুর তীরে সাজো সাজো রব। স্টেশন থেকে বিমানবন্দর সবকিছুতেই এখন রাম মন্দিরের ছোঁয়া। অযোধ্যাবাসীর মধ্যে এই মুহূর্তে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। বাড়ি থেকে অলিগলি সর্বত্রই পড়ছে রঙের প্রলেপ। এদিকে আর কয়েকদিনের মধ্যেই 30শে ডিসেম্বর যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে অযোধ্যা জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে এই মুহূর্তে সাজো সাজো রব গোটা অযোধ্যা জুড়ে। আগামী 22 জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হবে, সেজে উঠছে অযোধ্যা।